তো ফাইনালি গাইস নীতিশ তিওয়ারি রামায়ণ মুভির টিজার রিলিজ হয়ে গেছে। আর এই মুভিটার প্রথম পর্ব রিলিজ হবে দিওয়ালির সময় 2026 সালের নভেম্বর মাসে দিওয়ালির সময় এর প্রথম পার্ট রিলিজ হবে। তো এখন আমাদের এটাই দেখার পালা যে এত টাকা খরচা করে প্রায় 4,000 কোটি টাকা খরচা করে এই রামায়ণ মুভিটা তৈরি করা হচ্ছে। এখানে অনেক ভিএফএক্স থাকবে, অনেক সুন্দর করে কাস্টিং করা হচ্ছে। তো এখন এটাই দেখার পালা যে এটাও কি আদিপুরুষের মতন মুখ থুবড়ে পড়বে নাকি এটা সুপার ডুপার হিট হবে, সেটা তো এই মুভিটা দেখলেই জানা যাবে। কিন্তু তার আগে আমরা এই মুভির যে টিজার বেরিয়েছে সেটা দেখবো, যে কারণ টিজার দেখেও অনেক মুভি বলা যায় যে সেটা সুপার ডুপার হিট হবে না ফ্লপ হয়ে যাবে। টিজারটা দেখে সব ঠিকঠাকই লাগলো, তবে কিছু কিছু সিন একটু কেমন একটা লাগলো, যেন একটু কার্টুন কার্টুন টাইপের হয়ে গেছে। কারণ যে প্রথমে শুরুতে যে সিনটা দেখানো হয়েছে ওটা যেমন কেমন একটা, মানে যেহেতু ভিএফএক্স ইউজ করেছে কিন্তু যেন ওটা একটুখানি সেই আদিপুরুষ লুক চলে আসলো, এরকমটা মনে হলো। বাকি সব ঠিক, মানে সব সিনই ঠিকই আছে। সব থেকে এখানে মধ্যে সব থেকে যেটা বেশি চোখ আকর্ষণ করেছে সেটা হচ্ছে শ্রী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে সেই সিনটা, যখন পিছন দিকে ঘুরে দেখছে রাম বলে একটা সাউন্ড হলো, এই সিনটা যা সেই লাগলো, মানে একটা গা কাঁটা দিয়ে উঠলো, মানে রামায়ণ আমার একটা আলাদা একটা ভাইবস চলে এলো মনের মধ্যে। এইটা সব থেকে সিনটা বেস্ট লেগেছে এই পুরো মানে টিজারের মধ্যে। এবার বাকি যে কাহিনী, হ্যাঁ এখানটায় অন্তত যে রথ, যে পুষ্প যে রথটা করেছে পুষ্পক রথ, সেটা অন্তত ঠিকঠাক আছে। আদিপুরুষে তো সেটা রথ নয়, সেটা সেই চমকাদার বাদুর বানিয়ে দিয়েছিল। আর আরেকটা জিনিস, যেটা শ্রী রামচন্দ্রকে সব জায়গাতে আর কি একটা বিশাল শান্ত প্রকৃতির দেখায়, কিন্তু বাস্তবে হ্যাঁ উনি শান্ত ছিল। মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরাম শান্ত যেমন ছিল, তিনি কিন্তু যুদ্ধ কৌশল তেমন ছিল। তো এই মানে আর কি মুভিটাতে মানে শ্রী রামচন্দ্রের যুদ্ধ কৌশল দেখানো হয়েছে, সেটাই টিজার দেখে বোঝা যাচ্ছে, যেখানে শ্রী রামচন্দ্রের যুদ্ধ কৌশলকেও দেখানো হয়েছে ভালোভাবেই। তো এবার মুভিটা দেখার পালা। মুভিটার মধ্যে কেমন আছে সেটা যখন মুভিটা রিলিজ হবে তখনই আমরা জানতে পারবো। আপাতত টিজার দেখে এটা বুঝলাম যে এটা আদিপুরুষের মতন হবে না, এটা তার থেকে অনেক গুণ ভালোই হবে। এখানে আমরা আপাতত কোনো খারাপ কিছু দেখতে পেলাম না। বাকি সব ঠিক আছে। প্রথমে এই সিনটা একটু কিরম লাগলো, বাকি সব ঠিকঠাকই আছে, এটা ছাড়া কোনো প্রবলেমও নেই। আর এখন এখানে এই সিনেমার মধ্যে সব ক্যারেক্টারদের দেখা হয়নি, এখনো হনুমানজি আর রাবণের মুখটাও এখনো দেখায়নি এখানটায়। তো এখন ওগুলো বাকি আছে। টিজারের মধ্যে শুধু খালি শ্রীরামচন্দ্রকে দেখিয়েছে। আর একটা ব্যাপার, যে অনেকেই সিনেমাটা তৈরি হওয়ার আগে বলেছিল যে রণবীর কাপুরকে রামের ক্যারেক্টারে মানাবে না, এর জায়গায় অন্য কাউকে রাখলে ভালো হতো। কিন্তু বাস্তবে টিজারে ওনাকে যা লাগছে, শ্রী রামচন্দ্রের ক্যারেক্টারে ওনাকে যথেষ্ট মানিয়েছে। এরকম শান্ত যে একটা মানে চোখের যে চাওয়ানি, এটাই একটা আলাদা ভাইবস চলে আসে। তো ওনাকে যথেষ্ট পরিমাণে মানাচ্ছে। আর যখন মুভিটা রিলিজ হবে তখন তো আমি নিশ্চয়ই দেখবো। আর কেমন হবে সেটা সিনেমাটা রিলিজ হওয়ার পরে জানতে পারবো। তো আপাতত এই টিজার দেখলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।